কাকিমা কেমন আছেন? ভালো। ছোট ভাই বলো। তুমি কেমন আছো? আপনাকে আমি ডাক্তারের কাছে যেতে বলেছিলাম, স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার কিছু বলেছে? বলেছে যে বড় ডাক্তার দেখাতে হবে, সমস্যা আছে পেটের মধ্যে তোমার। স্বাস্থ্য কেন্দ্রের থেকে কোনো ওষুধ দিয়েছে? ওই ভিটামিন দিয়েছে। ভিটামিন দিয়েছে। হ্যাঁ। এই ওষুধগুলো দিয়েছে আপনাকে? হ্যাঁ, এইগুলো দিয়েছে। এগুলো খেতে বলেছে আপনাকে? হ্যাঁ। আর কিছু বলেছে? হ্যাঁ, বলেছে যে আমার গায়ে রক্ত নেই, এই বড়িগুলো খেতে হবে। গায়ে রক্ত নেই? না, তার জন্য অন্য কোনো ওষুধ খেতে বলেছে? এই ওষুধগুলো খাতে খাতে বড় ডাক্তার দেখাতে বলে আমার। বড় ডাক্তারের কাছে হ্যাঁ, যেতে বলেছে। হ্যাঁ। চালটার ব্যবস্থাও আমরা আজকে করে দেবো। এখানে রান্নাঘরের উপরে যে ছাউনিটা দিতে বলেছিলেন আপনি, আগের দিন দিচ্ছিলেন, তো আমরা বিশেষ করুন কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। কালকে রাত্রের থেকেই তো মেঘলা আকাশ। আমি ভাবছি যে হয় যদি বৃষ্টি এসে যায় তো রান্নাঘরটা সব ভিজে যাবে। ওই জন্যই আমি সকাল হতেই আমি পানি গেলে দেখি। হ্যাঁ এসছিল তো তো তার জন্যই আমি সকালবেলা উঠেই আগে চলে এসেছি। সমস্ত কাজ ফেলে রেখে আমি চলে এসেছি আগে রান্নাঘরটা ছাউনি দেওয়ার জন্য। আমরা এই কাকিমার রান্নাঘরটা আজকে পুরোপুরি কমপ্লিট করে দিয়ে যাব। কাকিমাকে আমি বলেছিলাম উপরে টিন দেওয়ার জন্য, কিন্তু কাকিমা বলছে যে না, টিন দিতে হবে না, উপরে প্লাস্টিক দিতে। তো কাকিমার কথা মতো আমরা প্লাস্টিক এনেছি। পেটের মধ্যে বিশাল ব্যথা করে। পেটের মধ্যে ব্যথা করে, তাহলে আমরা 500 টাকা দিয়ে যাচ্ছি কাকিমা আপনাকে। ঠিক আছে, 500 টাকা হলে আপনার ডাক্তারের ফিসটা হয়ে যাবে। কাকিমা ভাইয়ের জন্য একটা এই যে জামা, নতুন ফুলাতা জামা আছে, শীতকালে পরবে। হ্যাঁ, আর আপনার জন্য একটা হরলিক্স। ঠিক আছে, ডাক্তার বলেছে যে রক্ত নেই, তো সেই জন্যই। আর এই যে এটাতে 500 টাকা আছে। আপনি ডাক্তারের কাছে যাবেন, ধরুন এটা, আপনি ডাক্তারের কাছে যাবেন, আর ডাক্তারের কাছে গিয়ে যে ওষুধপত্র যা যা কিনতে বলবে আমাদেরকে একটু ফোন করবেন। আমরা এসে আপনার যা যা ওষুধপত্র কিনতে বলবে আমরা কিনে দিয়ে যাব। আর আজকে আমরা আপনার ব্যাংকের পাসবইয়ের ছবিটা নিয়ে যাব। মাসে মাসে আপনার সংসার চালাতে যে টাকাটা লাগবে আমরা মাসে মাসে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। কারণ প্রত্যেক মাসে মাসে আমাদের পক্ষে তো আসা সম্ভব না, বা আপনার কখন প্রয়োজন পড়বে সেই মুহূর্তে হয়তো আপনার পাশে আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলাম, আপনার কাছে আসতে পারলাম না। তো আপনি একটু ফোন করে দেবেন, আমাদের ফোন নাম্বার তো আপনার কাছে আছে, তো আপনি আমাকে ফোন করে দেবেন। ফোন করে দিলেই আমরা যে টাকাটা লাগবে আপনার ব্যাংকে পাঠিয়ে দেব। কাকিমা ভালো লাগছে? রান্নাঘর হয়ে যাচ্ছে আপনার। আমরা অনেক জায়গায় খুঁজেছি কাঠের মিস্ত্রি, যে তাদের দ্বারা যদি একটা ভালো উঁচু করে একটু রান্নাঘর করে দেওয়া যায়, কিন্তু এখন ধান কাটার সময় তো কোথাও এই ছোট কাজের জন্য কেউ আসতে চাইছে না, বলছে 1 মাস টাইম লাগবে, 1 মাস পরে হলে তারা আসতে পারবে। এবার এদিকে বৃষ্টিও এসে যাচ্ছে, ওই জন্যই আমরা ভাবলাম যে নিজেরাই গিয়ে তাড়াতাড়ি আপনার, অন্তত বৃষ্টি আসলে যেন আপনার রান্না করতে গিয়ে উনুনটা না ভিজে যায়, সেরকম একটা ব্যবস্থা করে দিয়ে আসি। তারপরে যখন মিস্ত্রি পাওয়া যাবে তখন ভালো করে একটা রান্নাঘর করে দেওয়া যাবে। কাকিমা আপনার রান্নাঘর হয়ে গেল, দেখে নিন ঠিক আছে কিনা। ঠিক আছে। কাকিমা তাহলে আপনি ডাক্তারটা যে টাকাটা দিলাম আপনি ডাক্তার দেখান, ডাক্তারের কাছে যান, আর আমরা তো আবার 1 মাস পরে আসছি, এই রান্নাঘরটা করে দেওয়ার ব্যবস্থা করবো, একটা কাঠের রান্নাঘর উঁচু করে।
আর যদি পারি আমরা একটা আপনার গ্যাসের জন্য তো অ্যাপ্লাই করতে হয়, এমনি তো পাওয়া যাবে না, গ্যাসের জন্য একটা অ্যাপ্লাই করে দেবো, তখন আর তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি ভালোভাবে থাকবেন, আর কোনো চিন্তা ভাবনা করবেন না। চিন্তা ভাবনা থাকলে যে পৃথিবীতে আসছে তারা তো অসুবিধা। আর ডাক্তার বললো যে আপনার শরীরটা খারাপ, শরীরে রক্ত কমে যাচ্ছে, তো আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করুন, ভালোভাবে থাকুন, আর কোনো চিন্তা ভাবনা করবেন না। আমরা আছি আপনার পাশে, আপনার যা অসুবিধা আছে আমরা দেখব, আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আর আপাতত তো আমরা সমস্ত কিছুই করে দিয়ে গেলাম, আর যা বাকি থাকবে, যা প্রয়োজন হবে আমাদেরকে ফোন করবে, আমরা দিয়ে যাব। ঠিক আছে, ভালোভাবে থাকবেন, কোনো চিন্তা ভাবনা করবেন না। আসছি তাহলে।